গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:30 পৌনে 8টা হবে। এই মুহূর্তে দেখো স্নান করে একদম বিছানা টিছানা সমস্ত কিছু ধুয়ে ছাদে চলে এলাম। এবার এগুলোকে মেলে একই সাথে ফুলটাও তুলে নিচ্ছি গোপুসোনার সেবার জন্য। আর এটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই আমি এভাবেই করে থাকি। গাছপালাকে আবার একটু দেখলাম কার কী অসুবিধা। তো ছাদে গেলে না স্নান করে আসতে আসতে প্রায় আধা ঘন্টা তো লেগেই যায়। আর এদিকে দেখো এসে গোপুসোনার সেবাও আমার হয়ে গেছে। এবার নিজের জন্য একটুখানি চা বানাবো। মিঠির পাপা এখন বাড়িতে নেই, আর ও বলছিল আজকে সকালে চা খাবেন না। তো সেই কারণে আমি আমার চাটা নিয়ে নিলাম, সাথে একটুখানি জল, কারণ এই মুহূর্তে ভীষণ খিদেও পাচ্ছিল। তো জলই খাবো, আর চার সাথে দুখানা বিস্কিট যদি হয়, না হলে এমনিতেই খেয়ে নেব। আর এদিকে দেখো লাউটাকে সেদ্ধ করতে বসিয়েছি, সাথে মোচাটাকেও বসিয়েছি সেদ্ধ করতে, আর দুধটাও জাল করতে বসিয়েছি। আর আমার চা বিস্কিট নিয়ে চললাম, আর কেকটা ঘরে এসেই নিয়েছি। আর এই যে ব্রিটানিয়া কেকটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আর এদিকে 10টা 15 প্রায় বাজতে চললো। আর একই সাথে দেখো তোমার এদিকে লাউটাকে নামিয়ে মাছের মাথাটাকে ভাজতে দিয়েছিলাম। এবার মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে দিয়ে দিয়েছিলাম তোমার কালো জিরে, সাথে ওই ভাপিয়ে রাখা মানে সেদ্ধ করে রাখা লাউটা একটু দিয়ে দিলাম। লাউটাকে সেদ্ধ করে নিলে কি হয় বলো তো, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ওই মানে বাচ্চা আসার আগে সমস্তটা কমপ্লিট করতে হয়, যদিও বা আজকে পসিবল নয়, কারণ মিঠি অলরেডি এসে পড়েছে। তো সেই কারণে এই জিনিসটা আজকে আর পসিবল হচ্ছে না। তারপরেও যতটুকু যা চেষ্টা করছি, যদি তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নেওয়া যায় তাহলে ওকে নিয়ে একটু পড়তে বসাতে পারবো, এই তো। আর এদিকে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি হলুদ দিয়েছি, আর লবণ দিয়েছি, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। লাউ তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়, তো বেশ ভালো লাগে খেতে। তো এবার এটা অনেকটা পরিমাণে এটাকে টানাতে হবে, তো সেই কারণে অন্য গ্যাসে সরিয়ে দিলাম। আর একই সাথে এখানে দেখো এবার ওই যে তোমার মোচার যে বড়াগুলা সেগুলাকে ভেজে নেব। আর সেগুলো ভাজার জন্য নিয়েছিলাম বেসন আর কর্নফ্লাওয়ার, তাতে ছিল হলুদ, লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর এই যে বড়াটা না ভাজতে ভাজতেই আমাদের অনেকটা খাওয়া হয়ে যায়, জানো তো, এত ভালো লাগে। আর বড়া করে ঝোলও করা যায়, মানে কোফতা কারিও করা যায়, কিন্তু আজকে ওইটা আর করবো না, কারণ অনেক কিছুই রান্না হয়ে গেছে। সাথে ওই যে গতকালকে যে খয়রা মাছ রান্না করেছিলাম, সেই মাছটার মাথা ছিল, সেই মাথাটাকেও আমি একটু কাটা চচ্চড়ি করেছি বেগুন দিয়ে। আর গতকালকে তোমরা অনেকেই আমার ওই যে মাছগুলা দেখে বলছিলে যে এগুলো লটে মাছ। না, লটে মাছ নয়, এই মাছগুলার মানে ঠোঁটটা না অনেকটা বকের মতো, আর আমি দেখেছি অনেকে এটাকে বক মাছও বলে থাকে। তো এটা লটে মাছ নয়, লটে মাছ আমি চিনি। আর এদিকে সমস্ত রান্নাবান্না সারার পর আবার এদিকে রোদও উঠেছে, এই রোদ উঠছে নামছে এটাই করছে। আর এদিকে দেখো এবার বারবার জানালাটা লেগে যাচ্ছে, আর বারবার জানালাটা খুলছি। আর আজকে গরমটাও না ভীষণ পড়েছে, জানো তো, ওই রোদ বৃষ্টির খেলা হলে গরমটা একটু বেশিই পড়ে, তাই না? তো যথারীতি গ্যাসটা মুছে এবার গ্যাসের ঝিকগুলোও ভালো করে ধুয়ে নিলাম। এবার মুছে মুছে একই সাথে লাগিয়ে নেব, কারণ বিকেলে তো আবার অনেকটা কাজ থাকে গ্যাসে। তো সেই কারণে সমস্তটা রেডি করে রাখতে হয়। তার মাঝখানে আবার কিছুটা বোতলও পড়েছিল, সেগুলোও ভরে নিচ্ছি। আর দেখো দেখতে দেখতে আমার বোতলগুলোও ভরা হয়ে গেছে। এই মুহূর্তে আবার মনে হচ্ছে একটু একটু মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু ওই মেঘ করেছে প্রচুর, বৃষ্টি তো হচ্ছে না, মেঘ করেছে। আর এদিকে বেশ কিছুটা বাসন ছিল, তো সেগুলোও মেজে নেব ভাবছি। আর আজকে কড়াইগুলোকে একটু ভালো করে মাজবো। তো এটা মাজতে তো একটুখানি সময় লাগবে, তারপর মেয়েকে স্নান করিয়ে খাওয়াতে হবে গো, অনেকটা কাজই বাকি। তারপর মেয়েকে নিয়ে পড়তে বসাবো, ও আজকে ঘুমোবে না বলছে। তো যেহেতু ঘুমাবে না সেহেতু পড়তে বসতে হবে, এটাই তো রুলস, তাই না? আমাদের মাও আগে কি করতো বলো তো, যদি বলতাম মা আজকে কিন্তু ঘুমাবো না, তো মা কী করতো, ওই সঙ্গে সঙ্গে বলতো যে ঘুমাবি না যখন পড়তে বস। তো ওই মার কথা শুনে পড়তে বসতে হতো। আর মা না হ্যাঁ আমি যখন বড় হয়েছি তখন বলছিল যে ওই পড়তে পড়তে যে কখন ঘুমিয়ে পড়তাম, মা বলতো এটাই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ, ঘুমাবি না তো পড়তে বস, পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বি। তো আমার মেয়ের সাথেও এটাই আমি করি, যদিও বা এখনকার বাচ্চা ওই যে পড়তে পড়তে ঘুমায় না, আর সে তো একদমই না, বই খাতা নিয়ে বসে থাকবে তারপরেও কিন্তু সে ঘুমাবে না।
আর এদিকে কিছুটা টুকিটাকি মানে কৌটো কাউটা ছিল সবগুলাকে জায়গাতে রেখে দিলাম, সাথে ওই যে জলের বোতল দুখানা ভরেছিলাম সেগুলোও ফ্রিজে রেখে দিলাম, কারণ হাজব্যান্ড এসে একটু পরপরই ওই ফ্রিজের ঠান্ডা জল খেতে চাইছে। আর একখানা বোতল বের করে রাখলাম, এখন খাওয়া দাওয়া করব। যথারীতি সকালে দুধটা জাল দিয়েছিলাম সেটাও ফ্রিজে রেখে দিলাম। আর চলো আগে লাঞ্চ মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আর এই যে লাঞ্চ মেনু, মোচার বড়া, আর এদিকে দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে তোমার ওই যে কাটা চচ্চড়ি করেছিলাম সেটাই। আর মিঠিকে খাওয়ানোও হয়ে গেছে। আর সবাই যখন খেয়ে দিয়ে ঘরে এসেছি তখন মিঠির বাবা বেরিয়েছিল, ওর কিছু দোকানের কাজ ছিল সেই কারণে। আর এদিকে দেখো আমি ওই মেয়েকে নিয়ে পড়তে বসালাম। আর এখন ঘড়িতে কটা বাজে তো দেখতেই পাচ্ছ, ওর আন্টি আসার আগে অবধিও পড়বে, তারপর ওকে নিয়ে টিচারের বাড়িতে যাব, ওর জন্য টিফিন বানাবো। এই তো সারাদিন তো এই করেই কেটে যায়, তাই না? আর সারাদিন এটা একটা রুটিনে কাটলে কি হয় বলো তো, মাইন্ডও অনেকটা ফ্রেশ থাকে, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তো ওর ঘরের আন্টি এসেছে, তো তার জন্য একটুখানি রুটি বানাচ্ছি। প্রত্যেক দিন ওই চা বিস্কিট ভালো লাগে না, তো রুটি বানাচ্ছি, রুটি করব, চা করব, ওনাকে দেব, সাথে মেয়ের জন্য দুধ দিয়ে রুটি দিয়ে নেব। এই তো সারাদিন টুকিটাকি অনেক কিছু থাকে গো একটা সংসারে, তাই না? তো সেইগুলি সারতে এই যে রুটি করার পর কিছুটা বাসন পড়ে, সেগুলিও তো আবার মাজতে হবে, তো সেগুলি একেবারে মেজে তারপর যাব, না হলে এসে মাজবো, এটাই করব। ওকে আগে টিচারের বাড়ির টাইমও হয়ে যায় খুব তাড়াতাড়ি করে, যেহেতু 6টা থেকে পড়া থাকে, আর একটু আগে তো বেরোতে হয়, একদম জাস্ট 6টায় তো আর নিয়ে বাচ্চাকে পৌঁছানো যায় না, একটু আগে গেলে ভালোই হয়। আর এদিকে সমস্ত রুটি আমার ভাজা হয়ে গেছে, আর মেমের জন্য মানে ঘরের আন্টির জন্য চাও হয়ে গেছে। এবার চা আর রুটি ওনাকে দিয়ে দেব, তারপর ওকে দুধ আর রুটি তো দেবই, সেটা বললাম। আর আমিও একটু রুটি খেয়ে নেব একখানা, কারণ এই যে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর এত কাজের মাঝখানে না একটু খিদে লেগে যায়, আর বাইরের কিছু খেতে চাই না, তার জন্য একটু রুটি খেয়ে বেরোবো। আর এদিকে মেয়ের জন্য নিয়ে নিলাম, এবার মেয়েকে খাইয়ে দেবো। আর ও এবার টিচারের বাড়ি থেকে এসেছে, ও আমার জন্য ফ্রেন্ডশিপ ডেতে গিফট বানিয়েছিল, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, তো আমিও দেখিনি। ও আমার জন্য লুকিয়ে বানিয়েছে, দেখো কি লিখেছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মম। তো ও বলছিল ওর নাকি সবচেয়ে বড় বন্ধু ওর মা, মানে ক্লাসের বন্ধুদের বাইরে যদি মানে একদম ক্লাসের বন্ধুর থেকেও যদি কেউ আপন থাকে তাহলে মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড থাকে, ওর মা নাকি ওর বেস্ট ফ্রেন্ড। তো এই বুদ্ধি নিয়েই এখনও অবধি ও চলছে। আমি জানি না বড় হলে এই মতটা আবার কি পরিবর্তন হয়ে যায় না কি জানি না, তবে এটা যদি থাকে তাহলে তো ভালোই, তাই না? কি সুন্দর করে দেখো কার্ড বানিয়েছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই মম, খুব সুন্দর করে লিখেছে। তারপরে তো অনেক কিছু লিখেছে, তোমরা যদি পড়তে চাও তাহলে একটু মানে একদম পজ করে ভিডিওটা দেখে নিও। আর এখানে দেখো কি সুন্দর করে লিখেছে, আর বারবার বলছে আইস ক্লোজ করো, হাত বাড়াও, এরকম করে সে গিফট দিচ্ছে। আর সে গিফট দিতে প্রচণ্ড ভালোবাসে, সে যতটুকু যা পারে ততটুকুই তা দেয়, কারণ আমাকে তো আমার বার্থডে ব্লগেও দেখেছিল অনেক কিছু বানিয়েছে, সে বানিয়ে আমাকে গিফট করেছে। এই জিনিসটা ওর মধ্যে অনেক আছে, মানে খুব ভালো লাগে জানো তো, যে ও আমাকে এরকমভাবে প্রায়োরিটি দেয়, সেটা ভীষণ ভালো লাগে। তখন মনে হয় না আমাকে প্রায়োরিটি দেওয়ার মতোও কেউ আছে, কারণ বাড়ির বউদের দেখবে সচরাচর কেউই সেরকম গুরুত্ব দেয় না, তাই না? যারা গৃহবধূরা থাকে, হ্যাঁ অবশ্যই চাকরিয়ান বউদের গুরুত্বটা একটু বেশিই থাকে, কিন্তু যারা ওই যে গৃহবধূ থাকে তাদের গুরুত্বটা কিন্তু একটু কমই দেওয়া হয়, তাই না? সে যত শিক্ষিতই হোক না কেন, গুরুত্বটা তাদের একটু কমই থাকে। মানে ওই ধরো না, খাওয়া দাওয়া যদি না করে বসে থাকো রাগ করে, তাও কেউ এসে বলবে না যে খাচ্ছ না কেন। কিন্তু আমার মেয়েটা না ভীষণ এদিক দিয়ে আমার খেয়াল রাখে, জানো তো। খাওয়া দাওয়া করার পর যখন ঘুমিয়ে যায় তখন বলবে মা তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে আমার সাথে এসো ঘুনো করতে, তুমি খাচ্ছ তো, তুমি নিয়েছো তো। এটা না মিঠির এত ভালো লাগে আমার, মানে কি বলবো তোমাদেরকে, ওর মধ্যে এই জিনিসটা সাংঘাতিক, জানো তো। তো ভগবান করুক সে সারা জীবন এমনই থাকুক, আর খুব ভালো থাকুক, হাসি খুশি থাকুক। সে আমাকে ফ্রেন্ড বলেছে, আর আমারও না আস্তে আস্তে করে মিঠি বেস্ট ফ্রেন্ড হয়ে উঠছে, জানো তো। যে ওই মেয়ে বড় হলে বলে না মায়েদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, সেটাই। তো ওইদিকে দেখো অনেকটা তোমাদের সাথে কথা বলার সাথে সাথে অনেকটা কাজ আমার হয়ে গেছে। এ ঘরে বেড কভারটাই ধুয়ে দিয়েছিলাম, যেটাকে এনে আবার পেতে নিলাম, আর এখন সমস্ত কিছু জায়গাতে রেখে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ব্লগে। তো চলো টাটা।